গ্লাস পানি। সাইফুল, আমি এখন কিছু খাবো না, তুমি নিয়ে যাও। সারাদিন কিছু খান নাই স্যার, শরীরটা দুর্বল হয়ে পড়বো স্যার। আজকের দিনে আমি কিছু খেতে পারবো না সাইফুল, আবার আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না সাইফুল, তুমি নিয়ে যাও তো এসব, যাও। স্যার, আমি আপনার মনের ব্যাপারটা বুঝি স্যার। আমিও তো মেয়ে বিয়ে দিছি স্যার, আমি বুঝি বাবার মনটা কেমন লাগে স্যার। মেয়ের বিয়ে দিয়েছো তাই না? আচ্ছা সাইফুল, বলো তো, তোমার মেয়ের যেদিন বিয়ে দিয়েছো সেদিন তুমি কিছু খেতে পেরেছো? তোমার গলা দিয়ে নেমেছে কোনো খাবার? না স্যার, পারি নাই স্যার, অনেক চেষ্টা করছি, কিছু খাইতে পারি নাই। নিতু চলে গেছে, আমি কি করে খাবো? আমি কাকে নিয়ে থাকবো সাইফুল? পারবো না খেতে। স্যার, মৃত আপু নাই, পুরো ঘরটা খালি হয়ে গেছে স্যার। বাচ্চা একটা মেয়ে আর একটা সংসারে চলে গেল, স্বামীর সংসারে, ওখানে সে কেমন থাকবে? আমার আর কিছু করার নেই সাইফুল, আমি পারবো না, তুমি এগুলো নিয়ে যাও, যাও। আমার একটু সময় লাগবে। আসলে একদম হুট করেই বিয়েটা হয়ে গেল তো, মানে একটু বোঝার, মানার, ধাতস্থ হবার জন্য সময় লাগতো আর কি। আপনি কি যেন বলবেন বলছিলেন? আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আপনি বলে দিয়েছেন। আপনাকে আমার প্রথম বিয়ের গল্পটা শোনানো জরুরি। খাও। খাচ্ছি, তুমি খাও। আমি তো অর্ধেক খেয়ে ফেলছি। সুগার ছাড়া যে কি মজা খেতে, সুগার ছাড়া খেলে বুঝতে। সুগারটা বেশি মজা।
তাকাও, চোখ তাকাও, চোখ মারো, মুখ করো, এরকম বড় বড় করে থাকবে। হ্যাঁ, চোখ বন্ধ। ঠিক আছে তো? ঠিক আছে। কি ছিল চোখে বলতো? কিছুই না, এমনি করছি। নাও, এই ছবিগুলো এখন ফেসবুকে আপলোড করবা আর ক্যাপশন দিবা তুমি এর আগে। এটা কি এক্ষুনি আপলোড করতে হবে? জি মিস্টার হাফি, আমি তোমাকে বলেছিলাম না আমরা ওয়ার্ল্ড রেকর্ড করব। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন অন্তত একটা করে ছবি আমাদের ফেসবুকে। কিন্তু তুমি যে বিশ্ব রেকর্ড করবা, এর আগে যে কে এরকম করে ফেলেনি এটা কিভাবে শিওর হবা? আচ্ছা, স্মার্টফোন বের হওয়ার পর থেকে আমার তো মনে হয় না কোনো ইয়াং কাপল একদম ইয়াং থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন একটা করে ছবি আপলোড করেছে। এইটা অবশ্য ঠিকই বলেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি, আপলোড করে দিচ্ছি। আর আমি এখন ফুচকা খাবো। সেটা তো খাবাই, আমার অপছন্দের জিনিস। আর আমার সবচেয়ে পছন্দ, আমি খাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে। একটা ফুচকা দেন, এক প্লেট, এক প্লেট, এক প্লেট। দাও, আপলোড হয়ে গেছে। তুমি কি করছো? এত ব্যস্ততার কি আছে? আমি আমার পড়াশোনা সবকিছু বাদ দিয়ে তোমার সংসার করছি আর তুমি সারাক্ষণ খালি অফিসে না? সারাক্ষণ বাসায় একা একা থাকি, ভালো লাগে না। আচ্ছা দেখো না আমার এই টিপটা কেমন লাগছে। আচ্ছা শোনো, আমি বিকালবেলা রেডি হয়ে থাকবো, তুমি এসে আমাকে নিয়ে বের হবো, আমরা ফুচকা খেতে যাবো, ঠিক আছে? তম রোজ ডে। খুব সুন্দর, থ্যাংক ইউ মাই হবি। আচ্ছা তোমার ফোনটা দাও একটু। মোবাইল কি করবো? সেলফি তুলবো, দাও। সবকিছু কি সেলফি তুলে রাখতে হবে? এগুলো হচ্ছে মেমোরিজ, সবগুলো একসাথে অ্যাড হবে, ঠিক আছে?
হয়েছে এত সেলফি ওটা ভালো হয়েছে। দেখি এটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হয়ে গেছে। এরপরে পজিটিভ। জানো আজকে কি হয়েছে? আজকে আমাদের বুয়াটা এসে বললে কি আপু আপনি তো ছোট্ট একটা মেয়ে, আপনি কিভাবে এত কিছু করেন? আমি বললাম হ্যাঁ আমার একটু খারাপ হয়েছে। আমি অনেক বড় হয়ে গেছি না বলো? নাও খাও না পুরোটুকু। তারপর আমাকে বলে কি যে আপু আপনি এখন কি সংসার করতে পারবেন, আপনার কি সেটা হয়েছে, এটা সেটা। আমার না ভাল লাগে না, এত কথা কেন বলতে আসে আমার সাথে। আর আমার সবসময় সাথে তোমার কথা মনে পড়ে, আর তোমার সাথে না। এই তুমি আমার কথা শুনতেছো না? না শুনছি তো, কি যেন বলতেছিল? আমি এতক্ষণ কি বলছো তুমি কিচ্ছু শুনো নাই। না শুনলাম তো যে মানে তুমি সারাদিন এমনিতেই বাসায় থাকো না তাই না? আমি একা একা থাকি, তারপরে যদি তুমি বাসায় এসে যদি এই কাজগুলো করো তাহলে কি আমার ভালো লাগবে? আমি কার সাথে গল্প করবো? সব বুঝে রাখলাম। বন্ধ বন্ধ বন্ধ। এবার বল। তুমি আমার দিকে তাকাতে পারো। হ্যাঁ তা বেশি। তাকে আমি যেগুলো বলবো সেগুলো শুধু শুনবো। শুনছি, কানে দিকেছি। আমি আর কার সাথে কথা বলবো? তুমি যদি আমার আমার কথা সাথে না- তো বলবো, আমি শুনছি এবং দেখতেছি, বলো। থ্যাংক ইউ। হ্যাপি ম্যারেজ ডে। এই আসো আসো একটা সেলফি তুলি। ক্যাপশন কি হবে জানো? কি হবে? হ্যাপি ম্যারেজ কাপল ইন দ্য ওয়ার্ল্ড। আমার গিফটটা কই? আচ্ছা সামথিং স্পেশাল। স্পেশাল গিফটটা দিয়ে দাও। তুমি তো বাবা হতে চাও তাই না? মা তো চাও না? অবশ্যই চাই। তুমি বাবা হতে যাচ্ছ। সিরিয়াসলি? সত্যি? সবকিছু ঠিকঠাক চলছিল আমাদের সংসারে। হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্ট আমার জীবনের সকল কিছু উলটপালট হয়ে গেছে। তার কথা খুব মনে পড়ছে তাই না? স্বাভাবিক, কিছু কিছু মানুষ থাকে যাদেরকে কখনো ভোলাই যায় না, কোনো না কোনোভাবে সাথেই থাকে, তাড়া করতে থাকে। আম সরি, আসলে আপনাকে বলা হয়নি
আপনার পাস্ট সম্পর্কে, মানে আপনার অতীত সম্পর্কে আমি কিছুটা জানি, কিন্তু আমার অতীত সম্পর্কে আপনি কিছুই জানেন না। আমার একটা অতীত আছে, সিয়াম। আচ্ছা, আজকে সবাই আমরা এখানে কেন এসেছি আমরা তো জানি না সবাই। বেসিক্যালি আমরা যে পথ শিশুদের যে স্কুলটা চালাই, আমাদের প্রায় প্রতি সপ্তাহে বেশ একটা ফান্ড যায় তাদের খাওয়া, তাদের বই খাতা এগুলো দেওয়া। যেহেতু পথ শিশুর সংখ্যা বাড়ছে, আমাদের খরচটাও কিন্তু বাড়ছে। তো সেই কারণে আমরা যে অর্থটা দিচ্ছি সেটাতে হচ্ছে না, আমাদের আরও কিছু টাকার দরকার। আমরা চিন্তা করেছি যে এখন থেকে আমরা যেটা করব, মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমরা মানুষকেই সাহায্য করব। সেই কারণে আমরা যেটা করব, মানুষকে আমরা একটা গোলাপ দিব, এটা আমরা আমাদের ফান্ড থেকে দিব। হ্যাঁ, এবং গোলাপটা দেওয়ার পরে মানুষ যে টাকা দেয়, কাউকে জোর করতে হবে না যে ভাই আপনি 10 টাকা দেন বা কম দিলেন কেন, বেশি দিলেন কেন, এগুলো না। যে খুশি হয়ে যেটা দেয় আমরা সেটাই নিব, এবং সেই টাকা দিয়েই কিন্তু আমরা পথ শিশুদের খুব সুন্দরভাবে তাদের পড়াশোনার জন্য খাতা, কলম, বই এবং তাদের যে দুপুরের খাবারটা, হ্যাঁ আনুষঙ্গিক যেগুলো আছে আমরা কিন্তু সার্ভাইভ করতে পারছি এগুলো। হ্যাঁ, তো আজকে সবাই একটু মেন্টাল প্রিপারেশন রাখো, আমরা আগামীকাল থেকে এটা শুরু করছি, ঠিক আছে? এবং গোলাপ কেনার জন্য চাঁদাটা কিন্তু আমাদেরই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি কত টাকা দিবা? আমি হ্যাঁ 5 টাকা হয়ে যাবে। ওকে, হ্যাঁ। জানি, কথা বলেছি আমি সিয়ামের সাথে, ওর সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। আর সে কারণে আমি বলছি যে অসম্ভব এই সময় আমি সিয়ামের সাথে তোর বিয়ে কোনোভাবেই মেনে নেব না। কিন্তু বাবা, তোমাকে এটা মানতেই হবে, আমার কাছে আর কোনো অপশন নেই। তুই কি পাগল হয়ে গিয়েছিস? সিয়াম এখন এস্টাবলিশ হয়নি, ও পিএইচডি করতে যাবে, আর তুই ওর সাথে এখন লন্ডন চলে যাবি মানে? কি বলছিস তুই এসব? আমি তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে তোকে ঠেলে দিতে পারি না। তো বাবা, আমাকে যেতেই হবে। আর ইউ ক্রেজি? Yes, I am. I am crazy about him. আমি বুঝতে পারছি এখন আমার কোনো কথাই তোর মাথায় ঢুকবে না, ঠিক আছে? তোর যেটা ভালো বুঝবি তুই করবি, কিন্তু আমি বাবা হিসেবে এখন এই সময় এই মুহূর্তে সিয়ামের সাথে তোর বিয়ে কোনোভাবেই মেনে নেব। আমি ভেবেছিলাম তুমি আমার পরিস্থিতিটা বুঝতে পারবে। ওকে ফাইন, যেহেতু তুমি মানছই না, তোমার অমতেই বিয়েটা হবে। What? I'm sorry. I have nothing to do. Sorry, Baba. নিতু, আমি খুবই নিশ্চিত যে বাবা তোমার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নেবে, তোমাকে নকও করতে পারে। বাবা হ্যাঁও বলেনি, নাও বলেনি। তুমি না অদ্ভুত একটা মানুষ, আমি এরকম মানুষ জীবনে দেখিনি। তোমাকে যে আমি এখানে ডেকেছি এটা কি নিতু জানে? না, নিতুর সাথে আমার কথা হয়নি। ভেরি গুড। ইনফ্যাক্ট আমিও এই ব্যাপারে নিতুকে কিছু বলিনি, আর আমি চাইবো আমাদের এই মিটিং এর কথাটা নিতুর কাছে গোপন থাকবে। এনিওয়ে,
তোমাকে কেন আমি ডেকেছি সেটা কি তুমি অনুমান করতে পারছো? না, আমি আসলে বুঝতে পারছি না। আসলে আমি জানতে চাচ্ছিলাম তোমার স্কলারশিপের কি অবস্থা, আই মিন তোমার পিএইচডির কত দূর? এই তো আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া স্কলারশিপ না পেলে তো আর যাওয়া সম্ভব না, আর স্পন্সরেরও তো একটা বিষয় থাকে। এক্স্যাক্টলি, স্কলারশিপ ছাড়া তো যাওয়া আসলে খুবই টাফ, আর স্পন্সরও তো অত সহজে পাওয়া যায় না। এনিওয়ে, এই কাগজটা তোলো। কি এটা? নাও, এখানে তোমার স্কলারশিপের সব কিছু তৈরি আছে। আমি নিজে স্পন্সর হয়েছি। তোমার এখন আর বিদেশ যেতে কোনো বাধা নেই। থ্যাংক ইউ। নো মেনশন। আসলে আমি চাই তুমি পিএইচডি কমপ্লিট করে দেশে ফিরে আসার পর ঘটা করে তোমার সাথে আমি নিতুর বিয়ে দেব। তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো যে পিএইচডি শেষ না হওয়া পর্যন্ত তোমাদের স্থায়ী সম্পর্ক অর্থাৎ বিয়ের বিষয়ে তুমি বা নিতু কেউই কোনো চিন্তা ভাবনা করবে না। এত মন খারাপের কিছু নেই। আমি তো বলেছি তুমি ফিরে আসার পর তোমাদের বিয়ে হবে, আর নিতু অবভিয়াসলি তোমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কাজ ছিল। আচ্ছা, এই তো আমি স্কলারশিপ পেয়েছি। কি? আমি স্কলারশিপ পেয়েছি, আমার ড্রিম পূরণ হয়েছে। স্কলারশিপ পেয়েছো? হ্যাঁ। ওকে। তুমি খুশি হওনি? না, মানে স্কলারশিপ কি বিষয় কি? আমি লন্ডনে যাচ্ছি। তুমি লন্ডনে যাচ্ছ? হ্যাঁ। তুমি আমাকে ছেড়ে লন্ডন চলে যাচ্ছ? আমি তোমাকে ছেড়ে যাবো কেন? আমি তো পড়াশোনা শেষ করে আবার আসছি, তাই না? না, তুমি কোথাও যাচ্ছ না। সরি টু সে, আমি তোমাকে কোথাও যেতে দিব না। তুমি স্কলারশিপের এই ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো, ঠিক আছে? আমি যেটা করবো, আমি এক্ষুনি আমার বাবার সাথে গিয়ে কথা বলবো। বাবাকে আমি সব কিছু জানাবো তোমার আর আমার সম্পর্কে। আর আমরা আজকেই বিয়ে করছি, আমি আর কোনো কথা শুনছি না। আমি 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 তোমাকে ফোন করলে তুমি আমার সাথে যোগাযোগ করবে, তুমি কাজে অফিসে চলে আসবে। আমি আর কোনো কথা শুনবো না, চুপ। ফোন করলে তুমি কাজে অফিসে আসছো, ঠিক আছে? ছেড়ে ফেলো সব। নিতু, আমার শেষ করতে দাও আমার কথা। নিতুরে জানাইস না? জেনে যাবে কখনো না কখনো। আর ওর বাবাই তো আমার সব ব্যবস্থা করে দিল। দেখ, এটা আমার ড্রিম, আমার স্বপ্ন ছিল একটা স্কলারশিপ। আমি সেটা পেয়ে গেছি, আর তাও নিতুর বাবার জন্য। তুই জানোস না নিতু তোরে হত ভালোবাসে? আচ্ছা বাদ দে না, আমি আসলাম তোর সাথে দেখা করতে, কারণ তোর সাথে আমার আর দেখা হচ্ছে না। আমি আজকে রাতেই চলে যাচ্ছি, আর ওখানে গিয়ে নতুন ফোন নাম্বার তুলে আমি তোকে জানাবো। আচ্ছা, তুই আরে কল দিবি আরে যাই। তাছাড়া ফেসবুকে তো যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, ফেসবুকে যোগাযোগ থাকবো, তুই আরে যাই কিন্তু আরো মন করে কল দিবি। হ্যাঁ, ভালো থাকিস। আচ্ছা, তুই এক খুব মিস করবি। তারপর সে ফিরে আসেনি? একটা টেক্সট দিয়েছিল আমাকে। টেক্সট? কি লিখেছিল মেসেজে?
ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। না না, it's okay. আপনি এখানে ঘুমাবেন? না না, আমি এখানে ঘুমাচ্ছি না। আমি আসলে বালিশটা নিয়ে ওখানে সোফায় গিয়ে ঘুমাচ্ছি। আপনি এখানে ঘুমান। আরে না না, সিঙ্গেল সোফায় আপনার ঘুমাতে কষ্ট হবে। আই এম সো সরি, মানে আমার কারণে আপনার নিজের ঘরে এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন, মানে ওয়েট, এটা মাঝখানেই থাকুক, আপনি আপনি এখানটাতেই শুন, কোনো সমস্যা হবে না, বরঞ্চ ওখানে আপনার ঘুমাতে কষ্ট হবে। কি হলো? এই যে আপনি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আপনি। কাঁদছেন কেন? আমি বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। বিয়েটা করা আমার একদমই ঠিক হয়নি। বিয়ে করা উচিত হয়নি? তাহলে তাহলে বিয়ে করেছেন কেন? সিয়ামের উপর জেদ করে বিয়েটা করে ফেলেছি, কিন্তু এখন আমি কোনোভাবে বিয়েটা মেনে নিতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ কান্না থামান প্লিজ। আমি আর কি বলবো, আমার আসলে বিয়ে করাটা ভীষণ অন্যায় হয়ে গেছে, সত্যি বলছি। আমি মিলিকে একদম ভুলতে পারিনি। আপনি বিয়েতে কেন রাজি হলেন? ফ্যামিলির চাপে। আমার ফ্যামিলি, বাবা মা, তারা চায় না যে আমি একা থাকি, তারা চাই আমি আবার একটা সাংসারিক জীবনে আসি। এখন আমরা কি করবো তাহলে? আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ, আপনি আপনি ভেঙে পড়বেন না প্লিজ। এই যে আচ্ছা শুনুন, আমরা যেহেতু বিয়ে করে ফেলেছি, মানে একসাথে আমাদের থাকতেই হচ্ছে, সো হাজব্যান্ড ওয়াইফ হিসেবে না হোক, আমরা আমরা ফ্রেন্ড হিসেবে পরস্পরের পাশাপাশি থাকতে পারি। আচ্ছা, আমার আসলে খুব ক্ষুধা পেয়েছে, সেজন্য মনে হয় ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি একটু দেখি ফ্রিজে কি আছে, খাবো। আপনি যাবেন, কিছু খাবেন? পানি? না। জি। এই ছবিটা নামাও না, আসুন এদিকে বাবা, ছবি নাও, এই পাশে নিয়ে আসুন। কি হচ্ছে এসব? না, ওই যে
সবকিছু একটু এলোমেলো অপরিষ্কার ছিল তো তাই গুজগাছ করছিলাম। আপনাকে কে গুছাতে বলেছে? হ্যাঁ, আমার পারমিশন ছাড়া আপনি এসবে হাত দিয়েছেন কেন? কি কথা বলছেন না কেন? এখানে যে ফুলদানিটা ছিল সেটা কোথায়? আর ছবিটা কেন নামিয়েছে তুই জানিস না? বুঝি ফুলদানিটা অপরিষ্কার ছিল তাই বাইরে একটু সরিয়ে রেখেছিলাম। কেন সরিয়ে রেখেছেন আপনি? হ্যাঁ, কেন টাচ করেছেন, কেন ধরেছেন, কেন তুমি জানো না? শুনুন, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এই বাড়ির যেখানে যেটা আছে সেটা ঠিক সেখানেই থাকবে। কোনোটা সরানো যাবে না, নামানো যাবে না, ইভেন টাচ করা যাবে না। আপনার কি খারাপ লাগছে কিছু, মানে? জি। সে কি আপনার সারা গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ডাক্তারকে ফোন করতে হবে নিশ্চয়ই। হসপিটালে যাবেন? দরকার নেই, আর এত রাতে ডাক্তার কই পাবেন? আরে কি বলেন, ইমার্জেন্সিতে ডাক্তার থাকে, সব কিছু পাওয়া সম্ভব, কিন্তু এই অবস্থাতে আপনাকে নিয়ে যেতে পারবো না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে জ্বরের ওষুধ খাইয়ে দিতে হবে। জ্বরের ওষুধ? আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন? ওষুধ কোথায় রাখা আছে? জি। ওষুধ, জ্বরের ওষুধ, ওষুধ? হ্যাঁ, জ্বরের ওষুধ। মিলি কোথাও রেখেছে, একটু মিলিকে জিজ্ঞেস করবেন প্লিজ। মিলি জানি কোথায় আছে, প্লিজ একটু মিলিকে জিজ্ঞেস করুন। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি ওষুধ কোথায় রেখেছে। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ আমি করছি। একটু উঠুন আস্তে করে, একটু কষ্ট করে উঠতে হবে। সরি মানে সরি, আমি আসলে বুঝতে পারিনি। না না, আমি আসলে সরি। আমি ইমোশনাল হয়ে এক্সাইটমেন্টে আপনাকে অনেক খারাপ কিছু বলে ফেলেছি। সরি ফর দ্যাট। আসলে এটা তো আপনারও বাড়ি, আপনি চাইলে এটাকে রদবদল করতে পারেন, পরিবর্তন করতে পারেন, সাজাতে পারেন। বাট অ্যাকচুয়ালি বাড়িতে যা কিছু দেখছেন সব কিছু মিলির নিজের হাতে সাজানো। সব কিছুতে ওর স্পর্শ লেগে আছে। এই সব কিছুর সাথে আসলে মিলির স্মৃতি, আমাদের স্মৃতি জড়িত। আমি কোনো কিছুই আসলে মুছে ফেলতে চাই না।
আমি আমি বুঝতে পারি আপনার বিষয়টা। আমি জিনিসগুলো সরিয়ে রেখেছিলাম পরিষ্কার করে আবার আগের জায়গায় রেখে দেওয়ার জন্যে, সরিয়ে ফেলতে না। Then I'm sorry again. আমি আসলে আপনাকে বুঝতেই পারিনি। It's okay. আমার হঠাৎ করে একটু বাইরে যেতে ইচ্ছে করছে, কোথাও ঘুরতে। ঘরে কিরকম দম বন্ধ লাগছে। যাবেন আপনি আমার সাথে? ঘুষ? হ্যাঁ, ভাবতে পারেন। খুশি। যাবেন না? এই দোকানটাতে আসলে আমি আর মিলি মাঝে মধ্যে ফুল কিনতে আসতাম। কি ফুল পছন্দ ছিল না? খুব সাধারণ একটা ফুল, গোলাপ। আমারও ফুল পছন্দ। কি ফুল পছন্দ আপনার? আপনি এখন ঠিক আছেন? ঠিক আছেন এখন? Actually, I'm sorry for yesterday. না না, ইটস অলরাইট। আমি বুঝতে পারছি যে আপনি কেন এরকম করেছেন বা এরকম কেন হয়েছে। আই ক্যান ফিল ইট। Thank you for understanding. কিছু খাবেন? পানি? শিওর। এক্সকিউজ মি, পানি দিন। আপনার কি মনে হয় না যে আমাদের একটু সিরিয়াসলি আলাপ করা দরকার, মানে আপনার এবং আমার? বুঝতেই পারছেন যে এইভাবে দুজন মানুষের আসলে একসাথে থাকা সম্ভব না। আমিও ঠিক এমনই কিছু ভাবছিলাম। মানে মানে আমার কাছে মনে হচ্ছিল যে আপনি আর আমি মানে একসাথে থাকার চেয়ে আলাদা থাকলেই মনে হয় বেশি বেশি ভালো থাকবো, তাই না? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আমি আমি খুব দ্রুত আপনাকে এই ঝামেলা জঞ্জাল থেকে মুক্তি দিব। না না, আমি কোনো ঝামেলাতে নেই। অ্যাকচুয়ালি আমি ভাবছি যে এই সিদ্ধান্তটা নেওয়ার পরে হয়তো বা ঝামেলা হতে পারে। আই মিন, আমাদের ফ্যামিলিকেও তো আমাদের জানাতে হবে বিষয়টা, তাদেরকে বোঝাতে হবে।
রেডি। বসো। ভালো। আমি ভালো আছি। সে তো দেখতেই পাচ্ছি। আপনি আমার স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছেন, স্পন্সরশিপ দিয়েছেন। আসলে আপনি সব কিছু করেছেন আমি যাতে নিতুর থেকে দূরে থাকি, তাই না? ভুল। মানে তোমার কথার অর্ধেকটা সত্যি আর বাকি অর্ধেকটা মিথ্যে। ভুল। এটা ঠিক যে আমি তোমাকে স্কলারশিপ ম্যানেজ করে দিয়েছিলাম, আমি স্পন্সর করেছিলাম, কিন্তু আমি কখনো চাইনি তুমি নিতুর জীবন থেকে দূরে সরে যাও। আমি চেয়েছিলাম তুমি এস্টাবলিশ হয়ে ফিরে আসো, তারপর নিতুর সাথে তোমার বিয়েটা আমি দেব। কিন্তু তুমি একটা সামান্য স্কলারশিপের লোভে পড়ে তুমি তোমার ভালোবাসাকে, আমার মেয়ে নিতুকে ভুলে গেলে, ওকে ছেড়ে চলে গেলে, ওর সাথে কোনো যোগাযোগ করলে না। আমি তো একবারও বলিনি নিতুর সাথে যোগাযোগ না করতে। ছি। আমি নিতুর সাথে দেখা করব না, সেটা এখন আর সম্ভব না। নিতুর বিয়ে হয়ে গেছে। আমি চাই না নিতুর সাথে তোমার আর কখনো কোনোদিন যোগাযোগ হোক, দেখা হোক। আপনি কি চান আর কি চান না সেটা আমার লাইফে আর একদমই ম্যাটার করে না। আসি। আমি জানি তুই অবশ্যই তুমি যাও, না যাওয়ার তো কোনো কারণ নেই। তুমি নিশ্চয়ই এও জানো যে সিয়াম দেশে এসেছে। হ্যাঁ জানি। সিয়ামের সাথে নিশ্চয়ই তোমার কথা হয়েছে। হয়েছে। ভেরি গুড। তাহলে তো আমার আর মুখ ফুটে বলার কোনো দরকার নেই যে আমি এখানে কেন এসেছি, তাই না বাবা? দেখ মা, প্রত্যেক বাবা মাই চায় তার মেয়ে সুখী হোক। আমি জানি তোর অনেক অভিযোগ আছে তোর এই বিয়ে নিয়ে, কিন্তু আমার তো আসলে কিছু করার ছিল না। আমি তোর ভালোর জন্যই তো এরকমটা করেছি। ভালোর জন্য করেছি। তুমি আমার ভালো চিন্তা করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছো যেটা সামাল দিতে এখন আমি হিমশিম খাচ্ছি। তুমি হুট করে আউট অফ নোওয়্যার আমাকে এমন একটা মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিলে বাবা, যে এখন পর্যন্ত তার পাস্ট ট্রমা থেকে বেরোতে পারেনি, যে তার আগের মানুষটাকে এখনো ভুলতেই পারেনি। খুব ভালো থাকছি আমি তার সাথে, খুব সুখী আছি, জানো তো বাবা। হতেই পারে। দেখ মা, মানে মানুষের সম্পর্ক তো একদিনে তৈরি হয় না। বিয়ের পরে কারো কারো অনেক সময় লেগে যায় অ্যাডজাস্টমেন্টের জন্য। এই যে আমি যখন বিয়ে করলাম তোর মাকে, আমাদের তো সহজ হতে 3-4 মাস লেগে গেল। তার মানে তো এই না যে হাল ছেড়ে দিতে হবে। অনেক সময় দিয়ে ফেলেছি আমরা দুজনকে। এখন এটা আমাদের দুজনার সিদ্ধান্ত যে আমরা এখন আর একসঙ্গে থাকতে চাই না, থাকছি না। কি কারণে? মানে কেন তোরা কন্টিনিউ করবি না সম্পর্কটা? এটা তো কোনো ছেলে খেলা না, তোদের বিয়ে হয়েছে। আর বাঙালি মধ্যবিত্ত মাতৃ আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি বিয়েটা আজীবনের সম্পর্ক। তুই চাইলেই এই সম্পর্ক ভেঙে ফেলতে পারিস না। বাবা প্লিজ শোনো, তোমাদের সময় একরকম ছিল, আমাদের পরিস্থিতি আরেক রকম। আমরা দুজনেই মিউচুয়ালি চাচ্ছি না একসঙ্গে থাকতে। ব্যাপারটা কি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? আমি তো পরিষ্কারভাবে তোমাকে বলছি। তুমি ভালো করতে গিয়ে কি করলে? তুমি কি করলে বাবা? যখন আমি এসে তোমাকে বললাম যে আমি সিয়ামকে পছন্দ করি, খুব
খুব ভালো যাচ্ছিল কিন্তু আমাদের দুজনের মাঝখানে, তুমি তখন ওর মাথার ভিতরে এস্টাবলিশমেন্টের ভূতটা ঢুকিয়ে দিলে। ওকে বললে স্কলারশিপ নিয়ে চলে যেতে, ও চলে গেল, গিয়ে কি করলো, খেই হারিয়ে ফেললো ছেলেটা। ভালোই বলেছিস, খেয়ে হারিয়ে ফেলেছে। এমনই খেয়ে হারালো যে সে তোকে বিট্রে করলো, মানে সে তোর জন্য অপেক্ষা করলো না, তোর সাথে যোগাযোগই রাখলো না। আমি তো যোগাযোগ বন্ধ করতে বলিনি, আমি তো বলিনি সিয়ামকে কখনো যে তোর সাথে যেন যোগাযোগ না করে, তোকেও কখনো বাধা দিইনি। কিন্তু সে কি করলো, তোকে বিট্রে করলো। আমার তো তখন আর কোনো অপশন ছিল না ফাহিম ছাড়া। আমি তোর মানসিক অবস্থা চিন্তা করেই বিয়েটা ঠিক করেছিলাম। ভেবেছিলাম বিয়ে হলে আস্তে ধীরে তোদের মধ্যে সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তোরা সুখী হবি। সেটা কি আমার দোষ? বাবা প্লিজ, এনাফ। আমি তোমার অ্যাডভাইস নিতে আসিনি, তোমার ডিসিশনও জানতে আসিনি। আমি ফিউচারে কি করব সেটা তোমাকে জানাতে এসেছি, দ্যাটস ইট। কি করতে যাচ্ছিস তুই? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিয়ামের সাথে থাকবো। নিতু, বোকার মতো কথা বলিস না। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর প্লিজ। দেখ, এই সিয়ামকে তুই বিয়ে করবি মানে কেন? যে ছেলেটা তোকে বিট্রে করে একটা সামান্য স্কলারশিপের লোভে পড়ে চলে গেল, তোর কথা ভাবলো না একবারও, তুই তাকে বিয়ে করবি? এমনও তো হতে পারে ভবিষ্যতে সে আরো বড় কোনো সুযোগ পেয়ে তোকে আবার ছেড়ে চলে যাবে, তখন তুই কি করবি? এনাফ ইজ এনাফ বাবা। সব সময় ডিমোরালাইজ করো তুমি আমাকে। আমি তোমার না হাতে বানানো পুতুল না, আমি একটা মানুষ। আমাকে নিয়ে পুতুল খেলাটা বন্ধ করো কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, বন্ধ করো। নিতে পারছি না আমি আর। আমি আমার লাইফে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আই নো হোয়াট আই উইল গোনা ডু। দিস ইজ মাই ওন লাইফ। তুমি খবরদার ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না, যথেষ্ট হয়েছে। জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ। Is this your life? এটা কি জীবন? ভুল করছিস রে মা, অনেক বড় ভুল করছিস। ভাই ওই ফুলটা কত? 100। ঠিক আছে, ওইটা দেন। থ্যাংক ইউ। নিতু, নিতু, আমি দেশে এসে জানতে পারলাম যে সব তোমার বাবার সাজানো। আমি দেশের বাইরে গিয়েছিলাম পড়াশোনা করতে, আমি তো তোমাকে ফেলে যাইনি। নিতু, আমি একটা সেকেন্ডের জন্য তোমাকে ভুলতে পারিনি। আমি জানি তুমিও আমাকে ভুলতে পারোনি। নিতু, চলো আমরা আবার শুরু করি নতুন করে। আমি সব ভুলে যাব, সব। চলো আমরা নতুন করে শুরু করি নিতু, প্লিজ।
আমার মনে হয় আপনাদের নিজেদের মধ্যে কথাটাই চূড়ান্ত। আমার কোনো কথা নেই। আপনারা তো আজ চলে যাচ্ছেন না? হ্যাঁ, যাচ্ছি। আপনার কোনো আপত্তি? না না, আটকাচ্ছি না আপনাকে। কেন আটকাব? আপনি কে? মেবি আমরা জাস্ট ফ্রেন্ড, অথবা ফ্রেন্ডও না। রাইট, আপনি কে? জাস্ট ফ্রেন্ড। সিয়াম, নিতু নিশ্চয়ই আমার কথা আপনাকে বলেছে? জি, বলেছে। আমি আপনার সম্পর্কে সবকিছুই জানি। আমি নিতুকে নিয়ে যেতে এসেছি। নিতু কি বলেছে? নিতু বলেছে আপনাকে বলে নিয়ে যেতে। আমাকে বলে মানে? আপনাকে বলে মানে, দেখুন নিতু এখন আপনার স্ত্রী, আর ও তো আপনার সাথে সংসার করতে চায় না। নিতু সেটা বলেছে? অনেকটা সেরকমই। ও আসলে এতদিন আমার জন্য অপেক্ষা করেছিল। কি বললো? সে আপনাকে নিয়ে যেতে চায়। আপনি কি বললেন? আপনি যাবেন, এক্ষুনি যাবেন। মানে মানে আপনি আমাকে যেতে দিচ্ছেন? দিচ্ছি, আটকাচ্ছি না আপনাকে। কেন আটকাবো? আপনি কে আমার? তাই তো, আমি কে, আপনি বা আমার কে? আমরা তো না, আমরা তো ফ্রেন্ডও না, রাইট? কি হয়েছে বলো তো? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? না বা আমি ঠিক আছি। একটু নিতুকে ডেকে দিবেন? নিতু তো আজকে আসেনি এই বাড়িতে। তো মোবাইলটাও বন্ধ। কি বলছো তুমি? আচ্ছা, কখন বের হয়েছে নিতু? সকালের দিকে। সকালে? অ্যাকচুয়ালি ও সিয়ামের সাথে বের হয়েছে। আপনার হোয়াট?
মানে তুমি ওর সাথে যেতে দিলে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবাজি শোনো, যেটা ভেবেছিলাম মেয়েটা কি হলো? কোথায় ছিলেন আপনি? সারা রাত আপনার ফোন বন্ধ ছিল কেন? আপনি যেতে পারিনি। আপনাকে ছেড়ে যাওয়াটা সম্ভব হয়নি, তাই ফিরে এলাম। তাহলে কাল কেন চলে গিয়েছে? আপনার উপর জেদ করি। আপনি আমাকে আটকালেন না কেন বলেন তো? কি করে আটকাবো? কে আপনি? আমার কে? ওয়াইফ। আর আপনি আমার হাজব্যান্ড। আপনার রাইট আছে।